মাই ইনস্ট্যান্ট ডেথ, এই ভার্সটা অনেক বেশি ওভার রেটেড, কিন্তু তার মানে এই না যে এই ভার্সটা আমাদের ইউনিভার্সাল লেভেলে ক্যাপ করে। এই ভার্সটা অনেক বেশি পাওয়ারফুল, বাট ফ্যান্সরা তাকে একটু বেশি পাওয়ারফুল বলে। তো আজকের ভিডিওয়ে আমি এই ভার্সের কসমোলজিকে এক্সপ্লেন করব, তার মাধ্যমে তোমরা জানতে পারবা যে এই ভার্স আসলে কত বেশি পাওয়ারফুল। আর ইউগেরি ট্রু ফর্ম দ্য এন্ড অফ এভরিথিংকে কি আসলে আকুতো সাইন মতন ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করা যায়? এটা একটা রিকোয়েস্ট ভিডিও, তোমাদেরও যদি কোনো রিকোয়েস্ট থাকে কমেন্টে বলতে পারো। আমার যদি সেই বিষয়ে কোনো ইনফরমেশন থাকে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক, লেটস গো। সেলেস্টিয়াল ফাউন্ডেশন বা হেভেনলি রেকর্ডস, এটাকে এই ভার্সের ইউনিভার্স বলা যায় এবং এটাকে অ্যাজ এ ইউনিভার্স ডিসক্রাইব করা হয়েছে। এই যে সেলেস্টিয়াল ফাউন্ডেশন, এটা কোনো নর্মাল ইউনিভার্স না বা ইউনিভার্স লেভেলে স্কেল করে না, এটা ইউনিভার্সের থেকে অনেক বড় কিছু। এই যে সেলেস্টিয়াল ফাউন্ডেশন, এটা ইনফানাইট ইন সাইজ এবং এটা কাউন্টলেস টাইমলাইন এবং প্যারালাল ওয়ার্ল্ডকে কন্টেন করে। আর এই প্যারালাল ওয়ার্ল্ডগুলোর কাছে ডিফারেন্ট পসিবিলিটিস আছে। আর এর সাপোর্ট হিসেবে আমাদের কাছে লাইনেলসের র্যান্ডম ওয়াক অ্যাবিলিটি আছে। আসলে সে যতবার মারা যায় ততবারই সে ডিফারেন্ট ইউনিভার্সে চলে যায় উইথ ডিফারেন্ট পসিবিলিটিস টু ইনশিওর হিজ সার্ভাইভাল, এবং সে কাউন্টলেস টাইম মারা গেছে। তার মানে সেলেস্টিয়াল ফাউন্ডেশনে কাউন্টলেস প্যারালাল ইউনিভার্স এক্সিস্ট করে উইথ ডিফারেন্ট পসিবিলিটিস। এছাড়া এটাও বলা হয়েছে যে এই সেলেস্টিয়াল ফাউন্ডেশন সকল কিছুকে কনসেপচুয়ালি কন্টেন করে। সেলেস্টিয়াল ফাউন্ডেশনে আর একটা হায়ার ডাইমেনশনাল রেলাম বা প্লেন আছে, যার নাম হচ্ছে অ্যাবিস। এর আরও নাম আছে, যেমন আফটার প্লেন বা স্পিরিট ওয়ার্ল্ড। এই যে অ্যাবিস, এটা ইয়োগিরির অরিজিনাল ওয়ার্ল্ড, মানে তার ইশিকাই হওয়ার আগে যে ওয়ার্ল্ডটা আছে সেটা। এর মধ্যে 4টা স্পেশাল ডাইমেনশন আছে অ্যান্ড অফকোর্স একটা টাইম ডাইমেনশন। মানে এই যে অ্যাবিস, এটা একটা 5 ডাইমেনশনাল রেলাম। আর পসিবলি অ্যাবিস আমাদের সেলেস্টিয়াল ফাউন্ডেশনের উইদেন এক্সিস্ট করে, যেটা সেলেস্টিয়াল ফাউন্ডেশনকে ইজিলি হাই মাল্টিভার্সাল থেকে লো কমপ্লেক্স মাল্টিভার্সালে নিয়ে আসে। এরপর হচ্ছে সি, এটাকে এগেইন তুমি এই ভার্সের মাল্টিভার্স বলতে পারো। আর এটা ইনফানাইট সেলেস্টিয়াল ফাউন্ডেশনকে কন্টেন্ট করে। আর এটা এগুলোকে নর্মালি কন্টেন্ট করে না, অ্যাবস্ট্রাক্ট ভার্টিক্যাল হায়ারকি আকারে কন্টেন্ট করে, যেখানে এনার্জি ফ্লো উপর থেকে নিচ পর্যন্ত চলতে থাকে। মানে নিচের যে ওয়ার্ল্ডগুলো আছে তার থেকে যে উপরের ওয়ার্ল্ডগুলো সেগুলো বেশি পাওয়ারফুল। তুমি যদি নিচের ওয়ার্ল্ড থেকে উপরের ওয়ার্ল্ডে যেতে চাও তাহলে তোমার বেশি পাওয়ারকে ইউজ করতে হবে। এখানে ক্লিয়ারলি কোনো ট্রান্সেন্ডেন্স বলা হয়নি, মানে এগুলো একে অপরকে ট্রান্সেন্ড করে না, বাট হ্যাঁ এগুলো একে অপরের থেকে গ্রেটার। আর এই সি ইনফানাইট ইন সাইজ এবং এটা ইনফানাইট সেলেস্টিয়াল ফাউন্ডেশনকে কন্টেন্ট করে। সির মধ্যে আরেক ধরনের বিইং আছে যাদের বলা হয় ফাউন্ডেশন ইটার বা হেভেনলি রেকর্ডস ইটার। নামের মাধ্যমে তোমরা বুঝে গেছো যে এরা এই সেলেস্টিয়াল ফাউন্ডেশনকে খায়, মানে এগুলোকে জাস্ট ডিস্ট্রয় করে দেয়। তারা এই সকল সির মধ্যে ট্র্যাভেল করে বা সুইম করে এবং ইন্টায়ার সেলেস্টিয়াল ফাউন্ডেশনকে ইট করে। মানে এই ফাউন্ডেশন ইটার্স ইজিলি হাই মাল্টিভার্সাল থেকে লো কমপ্লেক্স মাল্টিভার্সালে স্কেল করে, মানে তারা অলরেডি সাইটামেকে অনশট করে। এরপর আমাদের কাছে আছে সেলেস্টিয়াল অ্যাক্সিস। এইগুলো হচ্ছে একটা কনসেপচুয়াল করিডোর বা একটা মেটাফিজিক্যাল ব্রিজ, যেটা এই সকল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট। এটা এমন একটা ব্রিজ যার পর থেকে যে গডস আছে তারা হাঁটাচলা করে। এটা কোনো ফিজিক্যাল প্লেস না, মানে এটা একটা মেটাফিজিক্যাল প্লেস। এরপর আমাদের কাছে আছে হায়ার ইউনিভার্স। এই ইউনিভার্সগুলো এই সিট থেকেও বিয়ন্ড। তৈচিরো যখন হায়ার ইউনিভার্সকে রিচ করে তখন সে এই হায়ার ইউনিভার্সকে সিট থেকে একটা হায়ার ডাইমেনশনাল স্ট্রাকচার হিসেবে ডিসক্রাইব করে। মানে এই হায়ার ইউনিভার্স সিট থেকে একটা হায়ার ডাইমেনশনাল প্লেস, মানে সেটা সিকে ট্রান্সেন্ড করে, যা এই হায়ার ইউনিভার্সকে কমপ্লেক্স মাল্টিভার্সাল বানায়। কিন্তু এখানে এটা শেষ হয় না। এই যে হায়ার ইউনিভার্স, এটা একটা বড় হায়ার ইউনিভার্সের মধ্যে কন্টেন্ট আছে, আবার সেই হায়ার ইউনিভার্স আরও একটা বড় হায়ার ইউনিভার্সের মধ্যে কন্টেন্ট আছে। আর এই হায়ার ইউনিভার্সগুলোকে অ্যাজ আ হায়ার ডাইমেনশন বলেও ডিসক্রাইব করা হয়েছে। মানে এই যত হায়ার ইউনিভার্স আছে এগুলো একে অপরের থেকে হায়ার ডাইমেনশনাল। আর এখানে এরকম ইনফানাইট হায়ার ইউনিভার্সের কথা বলা আছে, যেটা আমরা ইউইজির ফাইটের মধ্যে জানতে পারি। মানে ইউইজির ফাইটে তারা ইনফানাইটলি হায়ার ইউনিভার্সের মধ্যে ট্রাভেল করতে থাকে, যেটা এটা সাপোর্ট করে যে এখানে ইনফানাইট অ্যামাউন্ট অফ হায়ার ইউনিভার্স এক্সিস্ট করে, যেটা ইচ ইউনিভার্স প্রিভিয়াস ইউনিভার্সের থেকে একটা হায়ার ডাইমেনশনাল, যেটা এই এন্টায়ার হায়ারকি অফ হায়ার ইউনিভার্সকে হাই হাইপারভার্সাল বানায়। এর সাপোর্ট হিসেবে আমাদের কাছে আরও একটা জিনিস আছে, যে আমি আগেই বলেছি যে সেলেস্টিয়াল ফাউন্ডেশন সকল কিছুকে অনেক কনসেপচুয়াল লেভেল কন্টেন্ট করে। এটা ডাইমেনশনকে অনেক কনসেপচুয়ালি কন্টেন্ট করে, কারণ ডাইমেনশনও ইউনিভার্সের একটা এলিমেন্ট। যাই হোক, এর সকল কিছুর অ্যাবাভ আমাদের কাছে আছে দ্য আলটিমেট অ্যাসেম্বল ওয়ার্ল্ড। এই আলটিমেট অ্যাসেম্বল আমাদের
স্টেগমার্কের আলটিমেট অ্যাসেম্বলকে রেফার করতেছে। এই আলটিমেট অ্যাসেম্বল হচ্ছে সকল এক্সিস্টেন্স, মানে এটা কালেকটিভ অফ অল এক্সিস্টেন্স। এটা সকল কিছুকে ইনক্লুড করে, সি, হায়ার ডাইমেনশন বা এমন প্লেস যেটা এইগুলোরও বিয়ন্ড। এটা সকল ওয়ার্ল্ডকে কন্টেন করে উইথ ডিফারেন্ট লস। অ্যান্ড ফাইনালি এই সকল কিছুর অ্যাবভ আমাদের কাছে আছে দ্য এন্ড, দ্য অ্যাবসোলুট এন্ড অফ এভরিথিং বা যোগির ট্রু ফর্ম। হি ইজ দ্য ইম্বডিমেন্ট অফ নন এক্সিস্টেন্স। এটা সকল কিছুর বিয়ন্ড, এভরিথিং, এবং তার বিয়ন্ড কিচ্ছু নেই। নট ইভেন ফেথ অ্যান্ড প্লট ইটসেলফ। ইট ইজ দ্য অ্যাবসোলুট ক্ল্যামিটি। হি ইজ দ্য ন্যাচারাল লিমিটার অফ রিয়ালিটি। এই ইনস্ট্যান্টেতে অনেক পাওয়ারফুল গডস অ্যান্ড ক্যারেক্টার আছে। তাদের মধ্যে ব্যালেন্স বজায় রাখার জন্য আমাদের কাছে আছে দ্য এন্ড অফ এভরিথিং। এটা সকল স্পেস টাইমের মধ্যে ওমনি প্রেজেন্স, এবং অথারের মতে এটা এন্টায়ার কনসেপ্ট অফ ডাইমেনশনালিটিকে ইগনোর করে, টু দ্য পয়েন্ট হোয়ার নো অ্যামাউন্ট অফ ডাইমেনশন স্ট্যাকিং কুড বি অ্যাবল টু রিচ। আর এখানেই এই ভার্সের কসমোলজি শেষ হয়। চলো এবার হাইলাইটটা এক্সপ্লেন করি। তো দেখো, এই কসমোলজিতে দুইটা ওপিনিয়ন থাকবে। ওপিনিয়ন এক, যারা এটা মানবে যে এই যে সেলেস্টিয়াল ফাউন্ডেশন এটা যেহেতু সকল কিছুকে কনসেপচুয়ালি কন্টেন্ট করে, দেন এটা কনসেপ্ট অফ ডাইমেনশনকে কনসেপচুয়ালি কন্টেন্ট করবে। আর একটা ওপিনিয়ন হচ্ছে তারা যারা এটা ভাববে যে এই যে সেলেস্টিয়াল ফাউন্ডেশন যে কনসেপচুয়ালি জিনিসগুলোকে কন্টেন্ট করে এটার বেশি কোনো কনটেক্সট নেই বা বেশি কোনো এক্সপ্লেন নেই, মানে এটা বেশি ভ্যালিড না। তো আমি দুইভাবে কোথায় স্কেল করে সেটা বলতেছি। প্রথমে যদি বিলিভ করো যে এই কনসেপচুয়ালি কন্টেন্ট করা জিনিসটা বেশি কোনো কনটেক্সট হোল্ড করে না, দেন সেই হিসেবে আমাদের অ্যাবিস হাই মাল্টিভার্সাল স্কেল করবে এবং সেলেস্টিয়াল ফাউন্ডেশন লো কমপ্লেক্স মাল্টিভার্সাল থেকে কমপ্লেক্স মাল্টিভার্সাল স্কেল করবে। দ্য সি আমাদের কমপ্লেক্স মাল্টিভার্সাল স্কেল করবে, সেলেস্টিয়াল এক্সিসও আমাদের কমপ্লেক্স মাল্টিভার্সালি স্কেল করবে। আর এন্টায়ার হায়ারকি অফ হায়ার ইউনিভার্স আমাদের হাই হাইপারভার্সাল স্কেল করবে, কারণ এখানে ইচ ইউনিভার্স প্রিভিয়াস ইউনিভার্সের থেকে একটা হায়ার ডাইমেনশনাল ইউনিভার্স। এবং দ্য এন্ড অফ এভরিথিং আউটারভার্সাল থেকে আউটারভার্সাল প্লাস স্কেল করবে। এবার যদি তুমি এই কনসেপচুয়ালি কন্টেন্টের জিনিসটাকে মেনে নাও, তো এই ক্ষেত্রে কোথায় স্কেল করে? তো এই ক্ষেত্রে অ্যাবিস আমাদের হাই মাল্টিভার্সাল ফিক্সড, কিন্তু যে সেলেস্টিয়াল ফাউন্ডেশন আছে সেটা আমাদের স্কেল করবে হাই হাইপারভার্সাল। এবং যেহেতু সি ইনফানাইট সেলেস্টিয়াল ফাউন্ডেশনকে কন্টেন্ট করে, দেন সি আমাদের স্কেল করবে হাই হাইপারভার্সাল প্লাস থেকে লো আউটারভার্সাল। সেলেস্টিয়াল এক্সিস্টও ওই লেভেল আর হায়ার ইউনিভার্স যেটা সিকে ট্রান্সেন্ড করে, এবং এখানে একটা ইনফানাইট হায়ারকি আছে যেটা এই হায়ার ইউনিভার্সকে ইনফানাইট লেয়ার ইনটু লো আউটারভার্সাল থেকে আউটারভার্সাল বানাবে। আলটিমেট অ্যাসেম্বল আউটারভার্সাল থেকে আউটারভার্সাল প্লাস, অ্যান্ড দ্য এন্ড অফ এভরিথিং আউটারভার্সাল প্লাস থেকে পসিবলি হাই আউটারভার্সাল স্কেল করবে। এখন এই দুটা ওপিনিয়নের মধ্যে তুমি কোনটাকে সাপোর্ট করো কমেন্টে বলো। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, দেন আমি এন্ড অফ এভরিথিংকে আউটারভার্সাল প্লাসেই রাখবো, হাই আউটারভার্সাল আমি রাখবো না। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড এগেইন তোমার যদি কোনো রিকোয়েস্ট থাকে কমেন্টে বলতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। বাই বাই।